গভীর রাতে চট্টগ্রাম বন্দরে আলো জ্বলছে, চারদিকে ব্যস্ততা। কন্টেনারের ভেতরে একের পর এক তৈরি পোশাক ঢুকছে। গন্তব্য বিশ্ববাজার। তবে এবার যাত্রাপথে নতুন মোড়। ভারত নয়, এবার বাংলাদেশের গার্মেন্টস পাড়ি দেবে মালদ্বীপ হয়ে। এ যেন এক চুপি চুপি বিপ্লব। ভারত চেয়েছিল নতুন বিপদে ফেলে বাংলাদেশকে আরও কোণঠাসা করবে, কারণ শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের মাথা নষ্ট, বুকে কষ্ট। ঢাকার কোনো ভালোই আর দিল্লি দেখতে পারছে না। তাদের গা আর পিত্তি একই সাথে চলছে। যে কোনো মূল্যে বাংলাদেশের অগ্রগতি থামাতে চায় তারা। তবে ভারত ভুলেই গেছে, একবার কোনো জাতি মাথা তুলে আর কলারটা সোজা করে দাঁড়ালে তাকে আটকানো খুবই কঠিন। ইরানের বেলায় যেমনটা ঘটেছে। হাজার হাজার পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও ইরান ছুটছে দৌড়দণ্ড প্রতাপে, গড়ছে নিজেদের শিল্প, উৎপাদনে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশেও শুরু হয়েছে নতুন লড়াই। এখন আর বাংলাদেশ ভারতের ফুৎকারে ভেঙে পড়ছে না। একসময় আলু পেঁয়াজের ভয় দেখিয়ে যে বাংলাদেশের ট্রানজিট বাগিয়ে নেওয়া যেত, ভারত পেঁয়াজ না দিলে যে দেশের বাজারে হাহাকার লাগত, সেই বাংলাদেশ মাত্র 1 বছরের ব্যবধানে ভারত নির্ভরতা প্রায় পুরোপুরি কাটিয়ে উঠেছে। এখন কোনো কৌশলেই আর ঢাকাকে আটকাতে পারছে না দিল্লি। আগে পোশাক শিল্পের এসব পণ্য ভারতের বিমান এবং সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি হতো, কিন্তু সেই পথ এখন বন্ধ। বাংলাদেশ বেছে নিয়েছে বিকল্প রুট। ভারতের নিজস্ব রাজস্ব বিভাগ হারাচ্ছে কোটি কোটি টাকা এবং তারা পড়েছে ভীষণ চাপে। ভারতের এমএসসি এজেন্সির কর্তা দীপক তিওয়ারি বললেন, আগে বাংলাদেশের পোশাক ভারতের মাধ্যমেই যেত, এখন আর যায় না। এ থেকে আমরা বিপুল ক্ষতির মুখে। অর্থনীতির খেলায় সময়ই সবচেয়ে বড় সম্পদ। গার্মেন্টস পণ্য মৌসুম ভিত্তিক, সময় মতো পৌঁছাতে না পারলে অর্ডার বাতিল হয়, পণ্যের ভ্যালু পড়ে যায়। বাংলাদেশ তা বুঝেছে। ভারতের বন্দরে জটিলতা, দেরি, রাজনৈতিক অস্থিরতাও বাদ যায় না। তাই বাংলাদেশ নিয়েছে নতুন সিদ্ধান্ত, কাট দ্য ল্যাগ। মালদ্বীপ এখন ট্রানজিট হাব। সেখান থেকে কাতার, তুরস্ক, দুবাই, এমনকি ইউরোপের দিকে যাচ্ছে বাংলাদেশি পণ্য। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন চায় নিয়ন্ত্রণ। ভারত নির্ভরতা কমিয়ে তারা নিজেদের সরবরাহ চেইনকে আরও শক্ত করছে। তবে সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কোনো বিরাগ আছে কি? ভারতের এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, না, এটা কৌশলগত। শেখ হাসিনার আশ্রয় নয়, বরং গার্মেন্টস রপ্তানির সময় মতো নিশ্চিত করাই এর মূল কারণ। তবে বাস্তবতা ভিন্ন। খালি চোখে দেখা গেছে, হাসিনাকে হারানোর ক্রোধেই ভারত বাংলাদেশ বিরোধী এসব সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশ বিকল্প পথে হাঁটায় ভারতেরই বিপাক বেড়েছে। ভারতের কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার বিকল্প পথ খুঁজছে, যাতে আবারও বাংলাদেশ ভারতের রুটে ফিরে আসে। ভারতের এই কথাতেই পরিষ্কার, বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে ভারতেরই বিপদ বাড়ছে। এখন আর কোনো প্রতিবেশী ভারতের পক্ষে নেই। সে সাথে শুল্ক আর বৃহৎ বাজার দুটোই হারিয়ে খাবি খাচ্ছে ভারত। বাংলাদেশে পর্যটকদের হারিয়ে ধুঁকছে পশ্চিমবঙ্গের পর্যটন এবং মেডিকেল শিল্প। বিপরীতে বিকল্প পথ খুঁজে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে।